আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সর্দি কাশি চলছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এইজন্য। তো ব্যাপার না, এটা হচ্ছে আমার ১ সপ্তাহ আগের ভিডিও। তখন সুস্থ ছিলাম। বোট রাইডের পর থেকেই আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো অন্য সময় আপনাদেরকে আমি নর্থ সাইডের রিভার সাইড দেখাই সবসময়, প্রেরি রিভার। আর আজকে আমরা এসেছি একদমই সাউথের রিভার সেন্ট লরেন্স রিভার দেখাবো। তো আমরা বেলরিভ পার্কে আসছি। আর এখানে অন্য সময় তো আইসক্রিম আর অনেক কিছু পাওয়া যেত, মনে হয় বন্ধ হয়ে গেছে। সামারে এই পার্ক জমজমাট থাকে। ওয়াশরুমের পাশে আইসক্রিম বার থাকে আর অনেক কিছু পাওয়া যায়। পিয়ানো রাখে, অনেক বয়স্ক মানুষেরা পিয়ানো বাজায়, অনেক কনসার্ট হয় এখানে। তো এগুলা কিছুই নেই, কারণ সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর আমরা যখন এসেছি সকালবেলা, এত সকালে কেউ আসে না, স্কুল টাইমে এসেছি আমরা, এই জন্য মানুষজন একদমই নেই, পার্ক একদমই ফাঁকা। এখানে এসে চোখে পড়লো রিভার শাটল। টাইমিংটা ভালো, আমাদের 11টা 15-র দিকে আমরা ধরতে পারবো। আমরা কোনো কিছু প্ল্যান করে আসিনি, হঠাৎ চোখে পড়লো। আর এই শাটলগুলার কারণে আমরা আর নিচে যেতে পারছি না, তা না হলে আমি একদম পানির পাশে যাই সব সময়। তো আমরা চিন্তা করছি, দেখি অনলাইনে রিজার্ভ করতে পারি কিনা। মানুষ যেহেতু নাই, আমার মনে হয় আমরা আজকে রিজার্ভ করতে পারবো। বলে যে অনেক আগে রিজার্ভ করে নিতে অনলাইনে, আর এটা হচ্ছে একদমই ফ্রি। তো আমাদের যেতে লাগবে 30 মিনিটস। আমরা বুশারভিলে যাব। এখন আমরা মন্ট্রিয়াল মের্সিয়েতে আছি। এখান থেকে আমরা বুশারভিলে যাব। আর দেখলাম যে 12টার দিকে আবার ব্যাক করতে পারবো। তো 12টার দিকে ব্যাক করব। এখন একটা যাচ্ছে, আমরা পরেরটায় যাব। 11টা 15-র দিকে আমরা নিয়েছি। navark.ca তে গেলে অনেকগুলো অপশনস আছে। আবার বুশারভিল থেকে আমরা যেখানে যাব, বুশারভিল থেকে ডাউনটাউনেও যায় দেখলাম। মানুষজন একদমই নেই। তো আমি এখন মেয়েকে খাওয়াবো। এখানে আসতে আমাদের প্রায় 25 মিনিট লেগে গিয়েছে, কারণ আমরা থাকি নর্থে আর এটা একদমই সাউথে পড়েছে। মন্ট্রিয়াল তো একটা আইল্যান্ড, তো আমাদের নর্থে গেলে একটা রিভার আর সাউথে গেলে আরেকটা রিভার। তো আমাদের টাইম হয়ে গিয়েছে, একটু ছবি টবি তুলবো, তারপরে আর 10 মিনিট পরে ছেড়ে দিবে। এখন আর এইরকমের টি শার্ট পরে 11:30টার দিকেও নদীর পাড়ে যেতে পারবেন না। হালকা একটা বাতাস লাগে, ঠান্ডা লাগে, সোয়েটার লাগে। আর রাতের বেলা তো ভালো ঠান্ডা, জানালা বন্ধ রাখা লাগে। আরো 1-2 সপ্তাহের ভিতরে গাছের পাতা সব অরেঞ্জ ইয়েলোইশ কালার হয়ে যাবে, দেখতে তখন আরো সুন্দর লাগবে, ছবি অনেক ভালো আসে। আর কয়েক সপ্তাহ গেলেই তো গাছের সব পাতা পড়ে যাবে, তখন পার্কে হাঁটতে ভালো লাগে, অনেক সুন্দর একটা সাউন্ড হয় পাতার, তো ভালো লাগে তখন হাঁটতে। আর লাভালের মাউন্টেন এরিয়া যেগুলো, সেগুলোতে গেলে অনেক ভালো লাগে অক্টোবর মাসে, কারণ চারিদিক আপনার ইয়েলোইশ অরেঞ্জ এরকম থাকে। আমি প্রথমে বোট রাইডে যেতে চাইনি, আমি ভেবেছিলাম আমার মেয়ে কান্নাকাটি করবে, ভয় পাবে, কারণ এই প্রথম সে বোট রাইডে যাচ্ছে। কিন্তু না, সে আরও এক্সাইটমেন্ট নিয়ে রাইড দিচ্ছে। আমার আরও উল্টা ঠান্ডা লেগে যায়। আমাদের অলিম্পিক স্টেডিয়াম দেখা যাচ্ছে। আর এই দেখা যাচ্ছে জাকার্চিয়ে ব্রিজ। এই ব্রিজের উপর থেকে মানুষ ফায়ারওয়ার্কস দেখে সামারে, পুরা জুলাই মাসে যখন ফায়ারওয়ার্কসের টাইম হয়, তখন আপনার ব্রিজটা পুরো বন্ধ হয়ে যায়।
তখন উপর থেকে দেখা যায়। আর ক্রুজ তো থাকেই, ক্রুজ থেকে দেখা যায় ফায়ারওয়ার্কস। আমরা সবসময় পাপিনো রোডের উপরে বসে দেখতাম, মানুষ বেশি এখানেই যায়। আমাদের বুশেরভিল আসতে 30 মিনিট লাগলো। তো এখানে এসে একটু হাঁটবো, বেশি সময় নেই, আবার ব্যাক করব 10 মিনিট পরই। আমরা বুশেরভিল আসলাম, এখন 10-15 মিনিট পরে নেক্সট আমরা ব্যাক করব। মেয়েকে ওয়াশরুমে নিলাম, ওয়াশরুম ছিল এখানে। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করে যাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।